أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. صدق الله العظيم. কত মহান তিনি, যিনি তাহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন, যাহাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হইতে পারে। যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, সার্বভৌমত্বে তাহার কোনো শরিক নাই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে। আর তাহারা তাহার পরিবর্তে ইলাহরূপে গ্রহণ করিয়াছে অন্যদেরকে, যাহারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না এবং মৃত্যু, জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না। সূরা ফুরকান আয়াত 1-3।
সূরা আল ফুরকানের প্রথম 3 আয়াতে মহান আল্লাহ তাআলার পবিত্রতা, কোরআন নাজিলের উদ্দেশ্য এবং আল্লাহর একত্রতা সর্বমুক্ত এবং সৃষ্টিশৈলীর বর্ণনা দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলার এই আয়াতগুলোর মাধ্যমে পরকালকে দৃঢ়ভাবে বিশ্বাস করাতে হয়। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তিনি কতই না মহান, যিনি আলা আবিদিহি, তার বন্দার প্রতি ফুরকান তথা সত্য মিথ্য পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি বিশ্ববাসীকে সতর্কতা করেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। কোরআনকে ফুরকান তথা সত্য মিথ্যা পার্থক্যকারী বলা হয়েছে এবং এ কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করার মাধ্যমে বিশ্ববাসীকে সতর্ক করার জন্য বলা হয়েছে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সব কিছুর সর্বমহত্বকারী। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং তার রাজত্বের মধ্যে কোনো অংশীদার নেই। ওয়া খালাকা কুল্লা শাই, এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, এবং সব কিছু অতঃপর সব কিছুর পরিমাণ নির্ধারণ করেছেন। তাওহীদ রিসালাত একত্ববাদের প্রমাণ করে, যিনি একক জমিন ও আসমানের মালিক, তার কোনো ছেলে বা রাজত্বের মধ্যে কোনো অংশীদার নেই, এবং তিনি পূর্ব পরিকল্পনার মাধ্যমে সব কিছু সৃষ্টি করেছেন এবং নির্ধারণ করেছেন। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা, যাহারা আল্লাহ তাআলার দাসত্ব ব্যতীত অন্য কেউকে গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কোনো কিছু সৃষ্টি করেনি। ওয়া হুম ইখলাকুন, এবং তারাই নিজেরাই সৃষ্টি। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ, তারা কোনো এখতিয়ার রাখে না যে তারা অপকার বা উপকারের উপর কোনো এখতিয়ার রাখে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, এবং তারা কোনো এখতিয়ার রাখে না মৌত, হায়াত এবং পরকালে জীবিত হওয়ার প্রতি। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা মুশরিকদের দৃঢ় বিরোধিতা করেছেন, যারা এক আল্লাহর ইবাদত ব্যতীত মানুষ পূজা, মূর্তি পূজা ইত্যাদি। আল্লাহ তাআলা তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা যাদের পূজা করো তারা নিজেরাই সৃষ্ট, তারা কিছু করতে পারে না মানুষের, বা তারা নিজেদের বালা খারাপ কিছু করতে পারে না। তারা রিজিক এবং মৌত, হায়াতের কোনো কিছুর মালিকও না। এই আয়াতগুলো দ্বারা আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস হয়। এই আয়াতগুলো আল্লাহ তাআলার তাওহীদ রিসালতের প্রমাণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে পবিত্র কালামুল্লাহ বেশি করে তেলাওয়াত করে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله رب العالمين, আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করে বুঝে আমল করার মতো তৌফিক দান করেন। আল্লাহ
আল্লাহ সূরা ফুরকানের এই 3 আয়াতের মধ্যে আপনার প্রশংসা করা হয়েছে, আপনার একত্ববাদের বিশ্বাস করা হয়েছে। আল্লাহ আপনাকে ছাড়া আর কারো ইবাদত করার যেতে পারে না, এরকম আপনি দৃঢ়ভাবে বলেছেন। আল্লাহ আমরা যেন এই আয়াতগুলো মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.